বৃত্তি প্রদান অনুষ্ঠানের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আসন গ্রহণ করার জন্য সবাইকে আহ্বান করছি হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব সৈয়দ হুমায়ুন কবির সুজেন সাহেবকে। আজকের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবাইকে অনুরোধ করছি জনাব প্রফেসর মাহমুদ বলিদ আহমদ, অধ্যক্ষ ছিলেন সরকারি কলেজ ছিলেন। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য প্রধান বক্তার আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি প্রফেসর সৈয়দ মুজিবুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মৌলভীবাজার সরকারি কলেজ। আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সদস্য সচিব হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট জনাব ডক্টর প্রিন্সিপাল সৈয়দ রেজওয়ান আহমদ সাহেব। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, প্রিন্সিপাল সরপল্লী স্কুল অ্যান্ড কলেজ। আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি জনাব মাওলানা ইশফাক আহমদ চৌধুরী, সদস্য গভর্নিং বডি সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসা। আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি জনাব সৈয়দ খৈরুল ইসলাম সাহেব, কোষাধ্যক্ষ হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট। আমি পরিচয় করিয়ে দিচ্ছি জনাব মাওলানা আব্দুল হাসান সাহেব, ভাইস প্রিন্সিপাল সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসা। জনাব এডিএম ফখরুদ্দিন সাহেব, সদস্য হালিমা খাতুন ট্রাস্ট। জনাব মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী, সুপার হযরত আবু বকর দাখিল মাদ্রাসা। জনাব মাওলানা লুকমান হুসাইন, সহকারী মৌলভী গোয়েদা রাবিয়া দাখিল মাদ্রাসা। জনাব মোহাম্মদ শাফিউল ইসলাম, সহকারী শিক্ষক পূর্ব উদয় আহত কাঠপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। জনাব মাওলানা মোহাম্মদ আজাদ আলী, সহকারী মৌলভী বনগাঁও রসুলপুর দাখিল মাদ্রাসা। জনাব মাওলানা লুৎফুর রহমান সাহেব, ফিরোজগাঁও সুন্নিয়া দাখিল মাদ্রাসা। জনাব মোহাম্মদ লুকমান হাকিম, ফাটপুরা সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি জনাব মোহাম্মদ হুমায়ুন কবিরকে। আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি জনাব সাংবাদিক ইয়াকুব ভাইকে। আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত অভিভাবক বৃন্দকে। আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয়গণকে। আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্রছাত্রীবৃন্দকে। আলহামদুলিল্লাহ, আমাদের আসন গ্রহণের পালা শেষ। এবারে মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি। প্রথমেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান করছি মোহাম্মদ মনোয়ার হোসেন,
হিফজ বিভাগ সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসা। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ধন্যবাদ হাফিজ মনোয়ার হোসেনের কাছ থেকে এতক্ষণ আমরা কালামে পাক থেকে তেলাওয়াত শুনছিলাম। হাফিজ মনোয়ার হোসেনকে ধন্যবাদ। এবারে আসন গ্রহণ করার জন্য আহ্বান করেছি হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সুযোগ্য সন্তান লন্ডন প্রবাসী হাফিজ মাওলানা ডাক্তার সৈয়দ ফুয়াদ কবির। আলহামদুলিল্লাহ। এবারে নাম পরিবেশন করার জন্য আহ্বান করছি মোহাম্মদ হাফিজ আহমদ আলিম পরীক্ষার্থী সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসা। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नबी रसूल पाक का नाते रसूल पाक का मिसराह को बतर, नाते रसूल पाक का मिसराह को बतर, या साहिबल जमाल व या सय्यिदल बशर मिन वजहिकल मुनीर नवल नव्वरल कमर। नाते रसूल पाक का मिसराह को बतर, नाते रसूल पाक का मिसराह को बतर, या साहिबल जमाल व या सय्यिदल बशर, या साहिबल जमाल व या सय्यिदल बशर। इंसान तो इंसान है, इंसान तो इंसान कहते हैं जानवर, या साहिबल जमाल व या सय्यिदल बशर मिन वजहिकल मुनीर नवल नव्वरल कमर, या साहिबल जमाल व या सय्यिदल बशर मिन वजहिकल मुनीर नवल नव्वरल कमर। दीदार मुस्तफा का दिल बेकरार था, और वो हमारे दिल का हमें इंतजार था। दीदार मुस्तफा का दिल बेकरार था, और वो हमारे दिल का हमें इंतजार था। उम्मत बरदे उम्मत बरदे हश्र में
البشر من وجهك المنير لقد نور القمر يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. السلام عليكم. ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ আবিদ আহমদকে। এতক্ষণ আমরা তার কাছ থেকে ইসলামী সঙ্গীত শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এবারে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট কর্তৃক 3টি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়। প্রথম হচ্ছে বিদ্যালয় পর্যায়ে, দ্বিতীয় হচ্ছে আলিয়া মাদ্রাসা পর্যায়ে এবং কওমি মাদ্রাসা পর্যায়ে। এবারে আলিয়া মাদ্রাসা পর্যায়ে এবারে বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী তানিশা বেগমকে তার অনুভূতিমূলক বক্তব্য প্রকাশ করার জন্য আহ্বান করছি। তানিশা বেগম, হযরত আবু বকর দাখিল মাদ্রাসা। Assalamualaikum warahmatullahi wabarakatuh. All praise is due to Allah, who is the Lord of the world. Countless blessing, and peace be upon our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam, the light of guidance and mercy to all mankind. Respected elders, honorable teachers, dear guests, and my beloved brothers and sisters. It's with a heart full of gratitude and humility that I stand before you today. I am honored with the first position from all of the Aliyah Madrasa in the scholarship examination organized by the Halimah Khatun Education Trust in Jagannathpur, Kolkata. This achievement is not only my achievement, it is a reflection of the dua of my beloved parents, the tireless efforts of my honorable teachers of Hazrat Abu Bakr Siddiq radiyallahu ta'ala anhu Sunya Dakhil Madrasa. May Allah and the blessing of Almighty Allah and my beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. Dear brothers and sisters, in the Holy Quran, Surah Al-Mujadala, verse number 11, Allah subhanahu wa ta'ala says, يَرْفَعُ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ. Allah will raise those who have Allah will raise those who have faith among you and who were given knowledge by degrees. These verse remind us that knowledge is not just means to success in this world, but a start to be close with Allah. Here I finish my speech. Jazakallahu khair. Assalamualaikum warahmatullahi wabarakatuh. ধন্যবাদ আনিশা বেগমকে। এবারে মেধাবৃত্তি পরীক্ষায় আলিয়া মাদ্রাসা পর্যায়ে সে প্রথম স্থান অর্জন করেছে। সম্মানিত উপস্থিতি, এবারে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি জনাব সৈয়দ ওবায়দুল হক সাহেব, সহকারী শিক্ষক, সৈয়দপুর বালিকা মাদ্রাসা বালিকা স্কুল, সদস্য হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট। এবারে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যদি কারো অনুভূতিমূলক বক্তৃতা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে প্রকাশ করার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে
বিশেষ বক্তা জগন্নাথপুরের কৃতি সন্তান কলিয়াপাড়া জামিয়া কাদিয়া সোনিয়া কাবিল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল মহোদয় জনাব ডক্টর মইনুল ইসলাম পারভেজ সাহেব আমাদের মঞ্চে আসীন হয়েছেন। আমরা আসন গঠন করার জন্য সবিনয় অনুরোধ করছি হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে। এবারে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্য থেকে অনুভূতিমূলক বক্তব্য নিয়ে আসবে মেহরাব হোসেন সরপল্লী স্কুল এন্ড কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা 19তম মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে মাননীয় সভাপতি, মাননীয় বিশেষ অতিথি ও প্রধান অতিথি, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীরা, সবাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করুন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই আনন্দঘন বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আজ আমরা বৃত্তি ও সনদ গ্রহণ করতে যাচ্ছি। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবময় একটি মুহূর্ত। তবে এই সাফল্য আমার একার প্রাপ্য নয়। আমার বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম, অভিভাবকদের ভালোবাসা ও উৎসাহ এবং সুশিক্ষার পরিবেশ। আমার প্রিয় শিক্ষকবৃন্দ, আপনাদের দিক নির্দেশনা ও অনুপ্রেরণা ছাড়া আমরা আজ এই স্থানে আসতে পারতাম না। আপনারা শুধু আমাদের বইয়ের জ্ঞানী দেননি, আপনারা আমাদের সৎ মানুষ হওয়ারও জ্ঞান দিয়েছেন। আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। বিশেষ করে আমার এই বৃত্তি পাওয়ার পিছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু, সরপল্লী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক জনাব আবুল কালাম স্যার। তিনি আমাকে দিনরাত কঠোর পরিশ্রম করে নিজের মূল্যবান সময়টুকু আমার পিছনে খরচ করে আমাকে এত দূর আসতে সহায়তা করেছেন। আমি ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কিন্তু আমি ওনার নিকট চিরকৃতজ্ঞ। বন্ধুরা, আমাদের এই সাফল্য আমাদের দায়িত্ব কমিয়ে দেয়নি, বরং আরো বাড়িয়ে দিয়েছে। আমরা যেন অহংকারী না হয়ে আরো পরিশ্রমী হই, আরো শৃঙ্খলাবদ্ধ হই, দেশ ও জাতির জন্য উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি, এটাই আমাদের অঙ্গীকার। যারা আজ বৃত্তি বা সনদ পায়নি তাদের বলতে চাই, তোমরা হতাশ হয়ে যেও না। কথায় আছে, বিজয়ে বড় কথা নয়, অংশগ্রহণই বড়। তোমরা হতাশ না হয়ে চেষ্টা করতে থাকো, চেষ্টা চালাতে থাকো। সফলতা একদিন তোমাদেরও এসে ধরা দিবে। পরিশেষে এত সুন্দর আয়োজনের জন্য আয়োজকবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সবাইকে আবারও অভিনন্দন ও শুভকামনা জানিয়ে আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। এবারে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্য থেকে অনুভূতিমূলক বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি সৈয়দ রুবাদুর রহমান সোহা। সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের আজকের 19তম মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি ও বিশেষ অতিথি, আমার সামনে উপস্থিত আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণ ও আমাদের সামনে উপস্থিত শিক্ষার্থী ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও আমার নবীর বাণী সাথে বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমরা যেই কারণে সামিল হয়েছি, আমাদের এই অনুষ্ঠান একটি মেধাবৃত্তি অনুষ্ঠান, যাই আমরা সবাই এখানে উপস্থিত আছি তার সকলেই শিক্ষার্থী। আমাদের প্রধান বিষয় হলো আমাদের ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎ করার জন্যই আজকের এই
অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মজার কার্যকরী হলো আমাদের অনুপ্রেরণা। আমরা আজ অনুপ্রেরিত হয়েছি বলেই আমরা এই জায়গায় উপস্থিত। আমরা যে বিষয়টি খেয়াল করতে চাই, আমরা সকলেই শিক্ষার্থী যারা আজকে পরীক্ষা দিয়েছি অথবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তাদেরকে জানাই অভিনন্দন। আর যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছি কিন্তু উত্তীর্ণ হতে পারেনি, তারা ব্যর্থ নয়, বরং তারা এর থেকে সফল। কেননা তারা চেষ্টা করেছে। সমাজ যারা চেষ্টা করে তারাই মূলত আসল সফলকারী। যারা চেষ্টা করে, চেষ্টার সে কোনো কমতি নেই। যারা চেষ্টা করে ইনশাআল্লাহ একদিন তারা সফল হবে। আর আমরা যারা উত্তীর্ণ হয়েছি তাদেরকে আবার অভিনন্দন, এবং ট্রাস্টের পক্ষ থেকে তাদেরকে আবার আমি অভিনন্দন জানাই, এবং আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাদেরকে অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ইবাদুর রহমান সোহাগকে। সম্মানিত উপস্থিতি, এবারে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের সম্মানিত সদস্য সচিব সৈয়দপুর শহীদিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট লেখক গবেষক ডক্টর সৈয়দ হাফিজ মাওলানা রেজওয়ান আহমদ সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال تبارك وتعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের 19তম বৃত্তি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ সৈয়দ হুমায়ুন কবির ফুজেল, উপস্থিত আছেন আজকের যে দুই অতিথি, আমাদের সুনামগঞ্জ তথা বৃহত্তর সিলেটের সূর্য সন্তান, অত্র এলাকার কৃতি সন্তান, তিনি প্রধান অতিথি হিসাবে আসীন আছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সৎ এবং নিষ্ঠাবান একজন শিক্ষক, সিলেট সরকারি কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, আমার আত্মার আত্মীয়, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল জনাব সৈয়দ মহিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার গৌরব, হরিয়ারপাড়া জামিয়া কাদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, মাদ্রাসা শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি ডক্টর মাওলানা মইনুল ইসলাম পারভেজ। উপস্থিত আছেন মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সহসভাপতি, সরপল্লী স্কুলের কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব হারুনুজ্জামান। উপস্থিত আছেন সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্য জনাব মাওলানা আশফাক হোসেন চৌধুরী। উপস্থিত আছেন হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের সম্মানিত কোষাধ্যক্ষ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সৈয়দ খায়রুল ইসলাম। উপস্থিত আছেন ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক ও কবি জনাব সৈয়দ উবায়দুল হক। উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত
সম্মানিত অভিভাবক, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান, সহ সুপার, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা দীর্ঘ 19 বছর থেকে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। 2005 সালে প্রতিষ্ঠাতা মহোদয় আমার একদম বাল্যকালের সহযোদ্ধা, খেলাধুলা থেকে নিয়ে সব জায়গায় আমরা একসাথেই চলতাম। তিনি বাড়িতে এসেছেন। তিনি বাবা ছোটবেলায় মারা গেছেন। মহিষী মায়ের আন্তরিকতা, মায়া মমতায় তিনি বড় হয়েছেন। তিনি মার জন্য কিছু করবেন। আমার শ্রদ্ধাভাজন মামি, আমি বললাম যে যদি স্মরণীয় কিছু রাখতে হয় তাহলে আপনি শিক্ষামূলক কিছু কার্যক্রম করেন। তখনই আমাদের পরামর্শের মধ্যে একমত হই। তিনি নামে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট আমরা গঠন করতে সক্ষম হই এবং ব্যতিক্রমীভাবে বৃত্তি বিতরণ, বৃত্তি অনুষ্ঠান, যেটা জগন্নাথপুর তথা আমাদের বলবো যে বৃহত্তর সিলেটে 3 ধরনের প্রতিষ্ঠানকে একত্রিত করে বৃত্তি বিতরণ বা বৃত্তিমূলক কোনো কিছু নেই। কওমি মাদ্রাসা, হাই স্কুল এবং আলিয়া মাদ্রাসা, 8ম শ্রেণীর সমমান শিক্ষার্থীদের যার যার সিলেবাসে আমরা পরীক্ষা নিয়ে মেধা তালিকায় যারা অবস্থান করতে পারে তাদেরকেই আমরা বৃত্তি দেই। আমরা তৎকালীন সময়ে 13টি করে 39টি বৃত্তির সিদ্ধান্ত নিয়ে আমরা কার্যক্রম শুরু করি এবং পর্যায়ক্রমে দেখা গেছে যে 13 জন দিতে পারবো আমরা হাই স্কুলে, কিন্তু তার সক্ষম হয় নাই, তার মানদণ্ড ঠিক রাখতে পারে নাই। আলিয়া মাদ্রাসায় গিয়ে তার মানদণ্ড বৃদ্ধি হয়েছে অনেক ছাত্র। আমরা বৃত্তিটা আমরা এইভাবে আমরা সমন্বয় করি। যেমন এবারে আলিয়া মাদ্রাসা এবং হাই স্কুলে 15টা করে দিয়েছি আমরা বৃত্তি, কিন্তু কওমি মাদ্রাসায় মানের দিকে পিছনে তাকায় আমরা কিছু কম দিয়েছি। এই অবস্থায় আলহামদুলিল্লাহ প্রায় 19 বছর থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা যেসব ছাত্র এখান থেকে বৃত্তি পেয়ে যাচ্ছেন তারা বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে, বিভিন্ন বড় বড় মাদ্রাসা স্কুলে তারা সুযোগ পেয়ে ভালো অবস্থানে আছেন। যারা প্রবাসে গিয়েছেন তারাও ভালো অবস্থানেই আছেন বলে আমাদের জানা। আমাদের মেধা যাচাই যে কমিটি আছে, এই কমিটি অত্যন্ত গভীরভাবে, সূক্ষ্মভাবে এবং কোনো আপোষহীনভাবে তারা চেষ্টা করেন কার্যক্রম চালাতে। আজকে শত ব্যস্ততার ভিতরে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আমাদের সৈয়দপুরের কৃতি সন্তান সৈয়দ মহিবুল ইসলাম সাহেব, প্রতিষ্ঠাতা মহিলের শিক্ষক, এর আগে উনিকে দাওয়াত দিয়েছি, মিস করেছেন। আমার আপনার আত্মীয়, উনি আজকে সময় দিয়েছেন। বিশেষ করে অসুস্থ আমাদের আজকের প্রধান অতিথি ফরিদ আহমদ সাহেব, পার্শ্ববর্তী গ্রাম মুরাদাবাদ, আমাদের বাবরগাঁও ইসলামপুরের কৃতি সন্তান, উনিও সৈয়দপুর হাই স্কুলের ছাত্র। উনির সাথে পরিচয় আসলে অনেক পূর্বে। আলহামদুলিল্লাহ অনেক উদার মন, কিন্তু এত অসুস্থতার ভিতরে কফে উনি বসতেই পারতেছেন না। এরপরে যে আমাদের দাওয়াতে এসেছেন, আমি হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই। আপনারা যারা কষ্ট করে আমাদের দাওয়াতে এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট সম্পর্কে শুনছিলাম। ট্রাস্টের সদস্য সচিব জনাব ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ সাহেবের কাছ থেকে। এবারে অভিভাবক মহলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি জনাব মাওলানা আমিরুল ইসলাম সাহেব আমাদের মধ্যে এসেছে। মাওলানা আমিরুল ইসলাম সাহেবকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, অভিভাবক মহলের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি মুস্তফা রফিকুল ইসলাম
জনাব মুস্তফা রফিকুল ইসলাম, সাবেক সভাপতি এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের 19তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আজকে আমার শ্রদ্ধাস্পদ সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট বৃহত্তর সিলেটের শিক্ষা আন্দোলনের অগ্রদূত প্রধান অতিথি মহোদয় প্রফেসর জনাব ফরিদ আহমদ সাহেব, শিক্ষা আন্দোলনের পথিকৃৎ বিশেষ অতিথি প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম সাহেব এবং জগন্নাথপুরে এই পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে যারা সামনের দিকে টেনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই সংগ্রামী অগ্রদূত হলিয়ারপাড়া কামিল মাদ্রাসার শ্রদ্ধাস্পদ প্রিন্সিপাল হুজুর ডক্টর পারভেজ সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাস্পদ শিক্ষক মন্ডলী, অবগত অতিথিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের সুধীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই আপনাদেরকে একজন ক্ষুদ্র শিক্ষাকর্মী হিসেবে আমার আন্তরিক অভিবাদন এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি প্রথমেই অভিনন্দন জানাবো এই পিছিয়ে পড়ায় পশ্চাৎপদ জনপদ জগন্নাথপুরের শিক্ষা আন্দোলনে মেধাবৃত্তি প্রদান করে যে ভূমিকা রাখছেন আমার শ্রদ্ধাস্পদ প্রতিষ্ঠাতা পরিচালক হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের সৈয়দ হুমায়ুন কবির বুদেল সাহেব। ওনারা প্রবাসে আছেন এবং থাকবেন। সেই সুদূর প্রবাস থেকে আমাদের এতদ অঞ্চলের পশ্চাৎপদ শিক্ষা ব্যবস্থাকে উপরে তোলার জন্য যে প্রয়াস চালিয়েছেন, সেজন্য আমি জগন্নাথপুরে অভিভাবকদের পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনার এই ট্রাস্ট যে মহৎ উদ্যোগ দিচ্ছে, সেই উদ্যোগ যেন আগামীতে অব্যাহত থাকে এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আপনারা সবাই এখানে শিক্ষা আন্দোলনের সাথে জড়িত। আমাদের এই পিছিয়ে পড়া জগন্নাথপুরের শিক্ষা ব্যবস্থাকে আপনারা শক্ত হাতে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের নিকট আমি এই প্রত্যাশা রাখছি। যারা এই হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি পেয়েছেন, তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের জন্য আমি শুভ কামনা জ্ঞাপন করছি। যারা অংশগ্রহণ করেও পায় নাই, তাদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি এবং বলবো, একবার না পারিলে দেখে শতবার। Failures are the pillars of success. একটি কথা আছে যে যদি জীবনে কেউ ব্যর্থ না হয়, তাহলে সেই সফলতা আসে না। আমরা চেষ্টা করে যাব। আমরা যারা অভিভাবক আছি, আমি সবাইকে অনুরোধ জানাবো, আমাদের এই পশ্চাৎপদ শিক্ষা ব্যবস্থাকে আপনারা শক্ত হাতে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য সর্বাত্মক প্রয়াস চালাবেন। আমরা যদি আমাদের অভিভাবকগণ আমাদের শিক্ষার্থীদের দিকে একটু সুনজর রাখেন, তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই মেধা আছে, এই মনন আছে, এই সৃজনশীলতা আছে, অবশ্যই তারা সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আবারও। আমাকে এখানে দুটি কথা বলার এই সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কর্তৃপক্ষকে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে
আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন, অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এই শিক্ষা আন্দোলন অব্যাহত থাকুক। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অভিভাবক সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তৃতা নিয়ে আসার জন্য আহ্বান করছি হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা জনাব সৈয়দ হুমায়ুন কবির ফুজেল সাহেবের মেজো ছেলে, ইউকে প্রবাসী হাফিজ মাওলানা সৈয়দ ডাক্তার ফুয়াদ কবির। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم والعاقبة للمتقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. Just before I start, I'd like to just apologize that my Bangla is a bit broken, and in doing so it would be better if I speak in English. And inshallah, your Ustadiyas who understand English will translate whatever I have to say. Alhamdulillah, we are gathered here today in the remembrance of Allah subhanahu wa ta'ala. We are gathered here today in this blessed gathering where the Malaika are making dua for us. And we ask Allah subhanahu wa ta'ala to allow us to continue doing so. To allow us to continue doing this to the day of judgment, Yawm al-Qiyamah. Prophet sallallahu alayhi wa sallam narrated in Sunnah Abu Dawud Tirmidhi, إن العلماء ورثة الأنبياء. The students of knowledge are the inheritors of the Prophet. You all sitting here today, you are the inheritors of the Prophets. The knowledge that you possess is what the Prophets, the Anbiya, have inherited to us. It's not the money that we are inheriting. It is not the money that we will be passing on to our generations, to our children, to our grandchildren. It is our knowledge. It is what our knowledge is going to get us until the day of judgment. Allah subhanahu wa ta'ala says in the Quran, يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم. We are in these gatherings in the remembrance of Allah subhanahu wa ta'ala, and we remember His religion. We remember what the Prophet sallallahu alayhi wa sallam he has taught us. Why? To spread Islam. Alhamdulillah, many of you are here as graduates. Many of you have studied Islam. My advice to you all is do not keep this knowledge within you, but spread this knowledge. Spread the knowledge of Islam, not just your family, to the community. Many of you have the name Sayyid. What does Sayyid mean in Arabic? It means, one of the meanings is being a leader. Be leaders in your communities.
be leaders within your family to spread the word of Islam. It's not just for the brothers to spread the Islam, it's even for the sisters. The sisters, they one day will become mothers. You will spread the word of Islam to your children. Many of you are hafiz. What does hafidh mean? To protect. You are protectors of the Quran. The Quran in its book form is nothing. The Quran is in our hearts. We spread the Quran, the kalam of Allah, through our mouths. And I ask you all, just because you have all graduated, that does not mean it's the end. We will continue to learn about the Islam. We will continue to learn about the religion of Allah subhanahu wa ta'ala. We will continue giving our da'wah. In every of my speeches, I always leave with three things. Three du'as I always say. The first one is, which everyone should know. Oh Allah, increase my knowledge. Allah is the all-knowing. Allah is the all-knowing and He is the provider of this knowledge. This knowledge that we possess is nothing. It's like the grain of a rice. It is nothing. We have so much to learn. This is not the end, this is the start. The second thing is remember your parents. You are here today because of your parents. Remember the dua, رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا. Recite it all the time. You are here today because of your parents. Some of your parents might not be here today. They might have passed away. Remember them. Because one day you will have children. How do you expect your children to say, رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا, if you don't utter those words yourself? And the last thing I want to say is remember the Ummah. Islam is not just within Bangladesh, it's in the entire world. We know the current issues that is happening within Palestine, in Gaza, in Yemen, in Burma, in everywhere around the world. So I ask you, my brothers and sisters, to recite this simple dua, Allahumma arham ummatin sallallahu alayhi wa sallam. O Allah, have mercy upon the Ummah of the Prophet sallallahu alayhi wa sallam. It is our duty to make this dua for them. And for those who have not graduated, and they find some hardship in their studies, remember, فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا. Verily, with every hardship comes ease. Allah will reward you for your hardship. Remember this. I ask Allah subhanahu wa ta'ala to allow us to act upon what has been said today. And I hope inshallah you understood some bits of my speech. If not, then you can ask others who do understand it. And I ask you all, please make dua for the Ummah. It is very important. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. Kemudian dalam Dr. Hafizullah Dr. Fuad Komisaris. সম্মানিত উপস্থিতি, এবারে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি জনাব লন্ডন প্রবাসী জনাব হাবিবুল্লাহ ফারুক সাহেব, জনাব সৈয়দ রায়সনা সাহেব। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি বিশিষ্ট লেখক গবেষক, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক, সৈয়দপুরের কৃতি সন্তান জনাব সৈয়দ মবলু সাহেব। জনাব সৈয়দ মবলু সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের উদ্যোগে আজকে আয়োজিত
অনুষ্ঠানের 19তম মেধাবৃত্তি পরীক্ষা 2025 খ্রিস্টাব্দের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং গ্রামের মুরব্বিয়ান, ছাত্র ছাত্রী, আমি খুবই ব্যস্ততার ভেতর দিয়ে আসতে হয়েছে। আজকে আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার ওয়ার্ড, আপনাদের মাদ্রাসার ওয়ার্ড আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলা অ্যারেঞ্জ করার জন্য গ্রামের সবার পক্ষ থেকে। আমার বড় ভাই সৈয়দ হুমায়ুন কবির ফুজের কালকে জুম্মা নামাজে বসতে নির্দেশ করেছেন। আমরা বলতাম ছোটবেলা, সকালে উঠিয়া মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমিও যেন মানিয়ে চলি তা আপন মনে। আমার গুরুজন পূজের ভাই তিনি আদেশ করেছেন, এই হিসাবে আমার আসতে হয়েছে। ওই ফাঁক দিয়ে আসায় হালিমা খাতুন তো আমাদের চাচি, আমরা গর্ব করি যে তার সন্তানরা যে তাকে স্মরণ রেখেছেন। পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান ওই মা বাবা যারা পৃথিবী থেকে যাওয়ার পরে তার সন্তানরা তাদের জন্য ইসালে সোয়াবের আয়োজন করে। এটা একটা ইসালে সোয়াবের আয়োজন। আজকে যাদেরকে এখানে দেওয়া হবে, যদি আমাদের নিয়তে থাকে এইটা যে আমরা দুনিয়ায় কোনো প্রচারের জন্য না, আমরা মানুষ আমাদেরকে বারবার দিবে এর জন্যও না, আমরা ইলেকশনে দাঁড়াবো সেজন্যও না, আমরা কোনো গায়রুল্লাহর ইবাদত করবো সেজন্যও না, আমরা এখানে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করব, তাহলে আজকের এই আয়োজন কিয়ামতের দিন অনেক বড় নাজাতের কারণ হয়ে যাবে। এবং যার জন্য করা হয়েছে তিনি তার কবরে বসে আমাদের জন্য দোয়া করবেন। আর যদি আমাদের উদ্দেশ্য হয় যে কোনো কাজ, ছোট থেকে ছোট কাজ হোক, উদ্দেশ্য হয় গায়রুল্লাহর ইবাদত, মানুষকে দেখানো এটাও গায়রুল্লাহর ইবাদত, তাহলে আমরা কোনো জায়গায় সফল হব না। মসজিদের ইমাম হলেও সফল হব না, একবারে জামে মসজিদ বানালেও সফল হওয়া যাবে না। এর জন্য আমার বিশ্বাস, আমি তো চিনি আমার বড় ভাই হুমায়ুন কবির ফুজের ভাইকে আমি ছোটবেলা থেকেই চিনি, আমাদের পরিবারের সাথে একেবারে, বিশেষ করে আমার বাবা তো তিনি খুব স্নেহ করতেন। তো আমি আশা করব এই কাজ, আলহামদুলিল্লাহ, এই কাজ আমাদের অঞ্চলের মানুষের শিক্ষার দিকে যেমন কাজে আসবে, তেমনি আমাদের জন্য একটা শিক্ষার কারণও হয়ে দাঁড়াবে। যে আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, আমরা চেষ্টা করব যে আমরা সন্তানদেরকে যেন এমনভাবে গঠন করে যাই যে আমরা ইন্তেকালের পরে তারা আমাদের ইসালে সওয়াবের জন্য এমন কিছু করে যান যে আমরা কবরে বসে এটা ফল ভোগ করতে পারি। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, জোহরের খুব নিকটে চলে আসতেছে, বক্তা অনেক। আমি আপনাদেরকে আজকের ওয়াজের দাওয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খালি তারা মাঠে আজকে ওয়াজ আছে, আপনারা সবাই আলহামদুলিল্লাহ, আমাদের এই আজকের হালিমা খাতুন এডুকেশন ক্লাস পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এইমাত্র এসেছেন সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব সাহেবুল হাদিস জনাব মাওলানা মসরুর আহমদ সাহেব, জনাব হাফিজ মৌলানা আলী আহমদ সাহেব। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তৃতা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি জনাব মাওলানা সৈয়দ মসরুর আহমদ সাহেব, শিক্ষা সচিব, সৈয়দপুর হুসাইনিয়া আলমিয়া দারুল হাদিস মাদ্রাসা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والشكر لله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
والصلاة على من تبعهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال سبحانه وتعالى في موضع آخر لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله المولانا العظيم সময় একেবারে স্বল্প একেবারে সংক্ষেপে কয়েকটি কথা বলে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ সমাপ্ত করে দেব। আসলে আজকের অনুষ্ঠান থেকে মনটা একেবারে আনন্দে ভরপুর। বিশেষ করে আমার বন্ধুবর ডক্টর হাফিজ রেজওয়ান, ওনার ত্যাগ তিতিক্ষা সর্বক্ষেত্রে বিরাজমান বিদ্যমান, সেটা এই অত্র প্রতিষ্ঠানই বর্তমানে প্রমাণ করছে। দ্বিতীয়ত শুক্রিয়া আদায় করছি এই ট্রাস্ট হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট যারা পরিচালনা করছেন, তাদের হালিমা খাতুন ট্রাস্টের পরিবার, বিশেষ করে ফুজাইল ভাইয়ের আম্মার নামে যে ট্রাস্ট, এই ট্রাস্টে দীর্ঘদিন যাবৎ মেধা বৃত্তি মেধাবী ছাত্র ছাত্রীদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য তারা যে শ্রম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেজন্য সেই পরিবারকেও আমি মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে আমি উপস্থিত যারা আছেন, যারা অত্যন্ত কষ্ট করে এই সুন্দর বৃত্তি মেধা বৃত্তি পরীক্ষার আজকে এই অনুষ্ঠানে যাদেরকে পুরস্কৃত করা হবে, তাদেরকে অভিভাবকরা নিয়ে আসছেন, অতিথিবৃন্দ যারা আছেন, সবাইকে আমি আমার অন্তরের পক্ষ থেকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ জনাব সৈয়দ মোশাররফ সাহেবকে। এতক্ষণ আমরা তার কাছ থেকে বক্তৃতা শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তৃতা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি বিশিষ্ট লেখক গবেষক জগন্নাথপুরের কৃতি সন্তান কলিয়ারপাড়া জামিয়া কাদরিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ, হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের সম্মানিত সদস্য জনাব ডক্টর মইনুল ইসলাম পারভেজ সাহেব, السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. শত ঐতিহ্যে লালিত আমাদের জগন্নাথপুরের ঐতিহাসিক জনপদ সৈয়দপুরের কৃতি সন্তান জনাব সৈয়দ ফুজাইল আহমদ হুমায়ুন কবির ফুজাইল ভাই ওনার বয়সী মায়ের নামে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে 19 বছর পূর্বে। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এর সাথে জড়িত ছিলাম। আজকের এই 19তম বৃত্তিপ্রদান অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হুমায়ুন কবির ফুজাইল ভাই, প্রধান অতিথি আমাদের জগন্নাথপুরের কীর্তিমান ব্যক্তিত্ব, সিলেট সরকারি কলেজের
মান্যবর অধ্যক্ষ জনাব প্রফেসর মোহাম্মদ ফরিদ আহমদ, আজকের বিষয়ে বিশেষ অতিথি আমাদের জগন্নাথপুরে আরেক দীপান্বিত ব্যক্তিত্ব, আপনাদের শহীদপুরের কৃতি সন্তান, মৌলভীবাজার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিশেষ করে যার বদান্যতায়, যার অক্লান্ত পরিশ্রমে দীর্ঘ 19 বছর যাবৎ হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট অত্যন্ত সুনামের সাথে বৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছে, সেই মহান ব্যক্তিত্ব সৈয়দপুর সৈয়দিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট লেখক গবেষক ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ, সৈয়দপুর সৈয়দিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের স্নেহাস্পদ ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এবং বিশেষ করে যারা আজকে বৃত্তিপ্রাপ্ত হবে সেই সমস্ত সৌভাগ্যবান ছাত্রছাত্রী ভাই ও বোনকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বক্তব্য আসলে আমরা এখানে দেওয়ার কথা নয়, আজকে প্রধান অতিথি বিশেষ বক্তব্য দিবেন। আমরা এখানে প্রায়ই আসি, এই মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠানে আসি এবং কথা বলি। আমার মনে পড়ে আজ থেকে 26 বছর পূর্বে আমি আমার শিক্ষকতা জীবন শুরু করেছিলাম এবং আমার শিক্ষকতা জীবনের শুরুতেই কয়েকটি এডুকেশন ট্রাস্ট আমাদের জগন্নাথপুরে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আমাদের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য কার্যক্রম শুরু করেছিল। তার মধ্যে একটি ছিল আপনাদের পার্শ্ববর্তী গ্রামেরই আমাদের একজন কীর্তিমান ব্যক্তিত্ব, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ছিলেন। ওনার মায়ের নামে জুমাইদা খাতুন এডুকেশন ট্রাস্ট উনি প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের গ্রামের আরেকজন আমাদের বড় ভাই ছিলেন, যিনি টুইন টাওয়ারে 111-এ উনি শহীদ হয়েছিলেন। ওনার নামে বুলবুল ট্রাস্ট এডুকেশন ট্রাস্ট গঠন করা হয়েছিল। পরবর্তীতে আপনাদের কৃতি সন্তান, যিনি আজকে সভাপতির আসনে অলঙ্কৃত করেছেন, সৈয়দ হুমায়ুন কবির ফুজাইল ভাই, ওনার বয়সী মায়ের নামে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট উনি প্রতিষ্ঠা করলেন। এই 3টি ট্রাস্টের পাশাপাশি আরো ছোট কয়েকটি ট্রাস্টও আমাদের জগন্নাথপুরের শিক্ষা ক্ষেত্রে কাজ করেছে। কিন্তু অত্যন্ত গর্বের বিষয় হলো, তাদের গর্বে আমি প্রথম যে 2টি ট্রাস্টের নাম বলেছি, জুমাইদা খাতুন এডুকেশন ট্রাস্ট, বুলবুল ট্রাস্ট, এগুলো কিন্তু হারিয়ে গিয়েছে। কিন্তু সৈয়দ হুমায়ুন কবির ফুজাইল ভাইয়ের মায়ের নামে যে ট্রাস্টটি হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট, সেটা ওনার বদান্যতায় এবং ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদের দক্ষ পরিচালনায় দীর্ঘ 19 বছর যাবৎ টিকে আছে এবং আমরা বিশ্বাস করি, আমরা দোয়া করি কেমন পর্যন্ত বংশানুক্রমে আমাদের এবং ওনাদের বংশানুক্রমে এটি টিকে থাকবে ইনশাআল্লাহ। ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ ওনার স্বাগত বক্তব্যে বলেছেন যে এটি একটি ব্যতিক্রমী শিক্ষা ট্রাস্ট। সেটা এই কারণে উনি ব্যাখ্যা করেছেন, তারপরে আমি আবার এটা পুনরুল্লেখ করতে চাই। উনি বলেছেন যে যত শিক্ষা ট্রাস্ট আছে আমাদের বাংলাদেশে, শুধু জগন্নাথপুর নয়, বৃহত্তর সিলেট নয়, সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা ট্রাস্ট 2টা বিষয়ে কাজ করে। হয়তো স্কুল কলেজকে নিয়ে কাজ করে, না হয় আলিয়া মাদ্রাসাকে নিয়ে কাজ করে, অথবা আলিয়া মাদ্রাসা এবং স্কুলকে নিয়ে কাজ করে। কওমি মাদ্রাসাকে নিয়ে কোনো শিক্ষা ট্রাস্ট কিন্তু কাজ করে না। এই হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট সেটা আমাদের বাংলাদেশের মধ্যে একটা অনন্য উদাহরণ সৃষ্টি করেছে যে আলিয়া মাদ্রাসা সিলেবাস, স্কুলের সিলেবাসের পাশাপাশি আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসের আঙ্গিকে 8ম শ্রেণীর সমমানের যে ক্লাস রয়েছে সেই ক্লাসের ছাত্রছাত্রীদেরকে একেবারে পাবলিক পরীক্ষার আদলে পরীক্ষা নিয়ে মেধা বৃত্তি প্রদান করা হয়। এটা হচ্ছে একটা অনন্য উদাহরণ। আমি বিশ্বাস করি এই হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদেরকে বৃত্তি দিয়েছে, তারা এই বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এখনো মেধার স্বাক্ষর রাখছে, যেটার বাস্তব প্রমাণ আমরা কিন্তু যারা শিক্ষা ক্ষেত্রে আছি তারা দেখতে পাচ্ছি।
যেমন আমি আমার দুইজন ছাত্রের কথা বলি, যারা সূচনালো নেই, প্রথম এবং দ্বিতীয় বছর, একজন হয়েছিল ফার্স্ট, একজন হয়েছিল সেকেন্ড। একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, আর একজন এখন কিন্তু এএসপি পদে আছে, এবং তার পোস্টিং আমাদের সিলেটের একটা 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 কোন জায়গায় এখন জানি না, আগে সিলেটে ছিল, এখন সম্ভবত মৌলভীবাজারে আছে। আমার স্টুডেন্টের কথা বলছি, এখানে আরো অনেক উদাহরণ আছে। যাই হোক, আমি বলতে চাই এখানে সৈয়দ হুমায়ুন ফুজাইল ভাই, ওনার সাথে ব্যক্তিগত আমার ভালো সম্পর্ক, যেহেতু এই শিক্ষা ট্রাস্টের সাথে আমি সূচনালয় থেকে আমি জড়িত আছি। ওনার সাথে ব্যক্তিগত আলাপে যেটা জানতে পারলাম যে উনি ওনার মহিষীর মায়ের নামে একটা শিক্ষা ট্রাস্ট করে উনি কাজ করেননি, বরং ওনার ছেলে মেয়েদেরকে উনি লন্ডনের মতো একটা জায়গা থেকে প্রত্যেক ছেলে মেয়েকে উনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে পরবর্তীতে জেনারেল শিক্ষা, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, যার প্রমাণ আপনারা আজকে ওনার ছেলের বক্তব্য শুনলেন। ইংলিশে বক্তব্য দিয়েছে, ইংরেজিতে আমরা অনেকেই ভালো করে বুঝেছি, অনেকে আমরা খন্ড খন্ড বা কিছু কিছু আমরা বুঝেছি। সর্বশেষে বাতিজা যে বক্তব্যটা দিয়েছে আমার খুব ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথাই ভালো লেগেছে, কিন্তু সর্বশেষে যে কথাটা বলেছে যে আমাদের উম্মার চিন্তা আমাদেরকে করতে হবে। একজন ওয়েস্টার্ন কান্ট্রিতে বসবাস করে একজন জেন জি ছেলে যখন বলে বাংলাদেশের এই মাটিতে দাঁড়িয়ে যে আমাদেরকে উম্মার চিন্তা করতে হবে, আজকে বিশ্বের দিকে দিকে মুসলমানরা যেভাবে মার খাচ্ছে, মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে, সে বলেছে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মার মুসলমানরা নির্যাতিত, আমাদের মিডল ইস্টের শিয়ার মুসলমানরা নির্যাতিত, এই কথা সে বলেছে। এদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আজকে দেখেন, ইরান আমাদের মুসলমানদের একটা গর্ব ছিল। আজকে ইরানকে ভেনিশ করার জন্য, ইরানকে ধ্বংস করার জন্য আমেরিকা কিভাবে উঠে ফেলে রেখেছে, এবং আমার মনে হয় আমেরিকা যেভাবে উঠে পড়ে লেগেছে, কোমর বেঁধে লেগেছে, আর বেশি দিন নয় ইরানের সরকারের কিন্তু পতন ঘটবে। আমরা মুসলমানরা চেয়েছে দেখবো, কিন্তু আমাদের কিছু করার নাই। আজকে সারা বিশ্বব্যাপী আমাদের যে সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানরা রয়েছেন, তারা যদি এক হতেন, তাদের কাছে যে শক্তি আছে, বিশেষ করে মিডল ইস্টের রাষ্ট্রপ্রধানদের কাছে যে শক্তি আছে, তেল, ওই তেল যদি তারা আমেরিকার জন্য, রাশিয়ার জন্য বন্ধ করে দেয়, তাহলে আমেরিকা রাশিয়া সর্বোচ্চ 1 সপ্তাহ চলতে পারবে, 8 দিন আর তারা চলতে পারবে না। কিন্তু আমাদের দুঃখ হয়, আমাদের রাষ্ট্রপ্রধানরা ওরা তাদের গতিয়ে টিকে রাখার জন্য, তাদের ত্বক টিকিয়ে রাখার জন্য তারা কিন্তু আমেরিকার দালালি করেন, কেউ রাশিয়ার দালালি করেন। আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না। আজকে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে, একটা ছেলে এখানে তার বক্তব্য বলেছে, বৃত্তিপ্রাপ্ত একটা ছেলে, যে তারা আজকে বৃত্তিপ্রাপ্ত হয়ে তাদের দায়িত্বটা আরো বহুগুণ বেড়ে গেল। এটা আমাদের বলার কথা ছিল, কিন্তু এই ছেলেটা যে বুঝে এই বক্তব্যটা দিয়েছে, আমি মনে করি তার জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই বুধ শক্তিটাই তার জন্য যথেষ্ট। আমরা বলতে চাই, আজকে তোমরা যারা এখানে বৃত্তিপ্রাপ্ত হয়েছে, এখানে যারা দর্শকের সারিতে ছাত্ররা ছাত্রীরা বসে আছো, একদিন এই চেয়ারের আসনগুলো আমাদেরকে ছাড়তে হবে, তোমাদেরকে এই চেয়ারের আসনগুলোয় বসতে হবে। কিন্তু যদি বসতে হয় তাহলে অবশ্যই যোগ্যতা অর্জন করতে হবে। আর যদি যোগ্যতা অর্জন করতে হয় তাহলে তোমাদেরকে ভালো পড়াশোনা করতে হবে, তোমাদেরকে উত্তম চরিত্রবান হতে হবে, তোমাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। যদি এই 3টে কাজ তোমরা করতে পারো, তাহলে আগামীতে তোমাদের জন্য এই আসন শুধু নয়, বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর আসন তোমাদের জন্য অপেক্ষা করছে। আমরা দোয়া করি তোমরা জীবনে বড় হও, তোমাদের নিজেদের পরিবারের জন্য, মা বাবার জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য তোমরা এক একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠো, এই প্রত্যাশা করি। এবং মহানবুল আলামিনের কাছে এই দোয়া করে এডুকেশন ট্রাস্ট, হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট যাতে কিয়ামত পর্যন্ত সমন্বয় জারি থাকে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব ডক্টর মৌলানা মনিরুল ইসলাম পারভেজ সাহেবকে। তখন আমরা তার কাছ থেকে বক্তব্য শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এবারে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য সকলে অনুরোধ করছি সৈয়দপুরের কৃতি সন্তান প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, সাবেক অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه Terima madrasah jelas dari Halimah atau education trust অনুষ্ঠানের ব্যক্তিগত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার প্রিয় ছাত্র হুমায়ুন চৌধুরী সুখিয়ার, এখানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ফরিদ আহমদ, ডক্টর সুলেমান আহমদ, এই রাষ্ট্রীয় সম্পাদক এবং এই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবৃন্দ, আমার সামনে অনুষ্ঠিত সম্মানিত মুরব্বিয়ান, সম্মানিত এই গ্রামের অনেক আলোচিত মানুষ, প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাই, মোবারকবাদ জানাই যে আমরা হতে পেরেছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে আমি আমার গ্রামের মাটিতে আসতে পেরেছি। আল্লাহর বিশেষ মেহেরবানি এবং আপনাদের সামনে দু চারটা কথা বলার সুযোগ পেয়েছি। আমাদের জানি যে এই গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামের নানাভাবেই বাংলাদেশের মধ্যে একটা বিশেষ স্থানের অধিকারী। আমার পূর্ববর্তী বক্তারা অত্যন্ত সুন্দরভাবে অনেক কিছু বলে গেছেন, যেমন আমার কিছু বলার নাই, তারপরেও অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষায় আমাকে কিছু বলতে হয়। প্রথমেই আমি এই যে আলী মাহাতুল এডুকেশন ট্রাস্ট যিনি গঠন করেছেন সেই হুমায়ুনকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তিনি তার মায়ের স্মরণে যে এই ট্রাস্ট গঠন করেছেন। আর আমাদের প্রাপ্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মেধা যাচাই করে তারা এই বৃত্তি তারা পেয়েছেন। যারা পেয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই, যারা বৃত্তি পান নাই, অংশগ্রহণ করেছেন তাদেরও আমি শুভকামনা জানাই যে সফল তারা হবেন। পরীক্ষা এই যে প্রতিযোগিতা আমাদের শিক্ষার্থীদেরকে আমরা নিয়ে এসেছি, এটা চালু রাখতে হবে। আর এই যে শুধু ইউকে থেকে কিনে তদারক করছেন, আমরা জানি আমাদের এই এলাকার প্রবাসী অধ্যুষিত, প্রবাস থেকে যারা এইসব খোঁজ খবর রাখছেন, শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবাসছেন, শিক্ষা বিস্তারে নিজেদের অবদান রাখছেন, তারা সবাই আমাদের কাছে অত্যন্ত সম্মানের পাত্র এবং তারা যে এই জন্মভূমিকে, এই মাটিকে তারা ভালোবাসেন। আমাদের সকলেরই দিন আছে, গায়ে আছে এই মাটির প্রতি। আমরা সবাই এই জন্য সঠিকভাবে হয়তো করতে পারি না, দায়িত্ব পালন করতে পারি না। তো আমি বিশ্বাস করি যে আমাদের অনেক কৃতি সন্তান আছেন যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, গর্বিত এবং বর্তমানেও প্রবাসে বা বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন। কিন্তু আমাদের বক্তারা যারা বলছেন যে শিক্ষার ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি, এবং বললেন জগন্নাথপুরের যে পুরা জগন্নাথপুর উপজেলা। আমি অনেক আগে যখন লেকচারার ছিলাম, একবার সারা জেলায় একটা জরিপ করে নিয়েছিলাম, যখন পড়ে এসেছিলাম সেখানে যেটা খেয়াল করিনি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষকের অভাব এবং শিক্ষার্থীরও ঘাটতি আছে। যাই হোক, আমরা এখন এই যে বিশ্বাস করি যে বর্তমানে আমরা ভালো শিক্ষক পাবো। আমাদের সরকার যে এনটিআরসি মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দেওয়ার উদ্যোগ নিয়েছেন, যে শিক্ষকরা ও মেধা পরীক্ষায় অংশ নিয়ে তারা নিজেদেরকে যোগ্য বিবেচনা করে তারা আসবেন। আমাদের এই উচ্চ বিদ্যালয় আবার কিছু হয়েছিল, সেখানে কিছুদিন শিক্ষকতা করা, এটা আমার স্মৃতির মধ্যে অনেকভাবে সেটা আছে। এবং আমাদের এমসি কলেজের প্রিন্সিপাল ছিলেন আমার ভাই সালেহ আহমদ, তাকে স্মরণ করছি, তিনিও আমার সাথে ছিলেন।
এবং তিনি এই গ্রামকে ভালোবাসতেন। আমাদের সকলেই এই গ্রামের মাটিকে ভালোবাসতে হবে। আর ওই আমরা পিছিয়ে আসি এর কারণ অনুসন্ধান করে আমরা যথাযথ পদক্ষেপ আমি মনে করি যে আমাদের নেওয়া জরুরি। এই জন্য মাঝে মাঝে আমরা বসতে পারি, আপনারা যে আমাদের ডাকেন আমরা আসবো, কি করে আমাদের শিক্ষার্থীকে আরো আলোকিত মানুষ করা যায়। সত্যিকারের প্রতিষ্ঠানের সাফল্য হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যদি সফলতা লাভ করতে পারেন তাহলে আমরা গর্বিত হই, অনুপ্রাণিত হই। হ্যাঁ, এবং আজকে যারা বক্তব্য রাখছে এটা একটা ভালো একটা সুযোগ আপনারা দিয়েছেন যে তারা কয়েকজন আপনাদের সামনে নিজেকে উপস্থাপন করতে পেরেছে। এই জন্য আমাদের শিক্ষার্থীদের মধ্যেও এইসব সুযোগের সৃষ্টি করতে হবে, এইসব প্রতিযোগিতার সৃষ্টি করতে হবে। লেখাপড়ার বাইরেও তারা যেন বিভিন্ন বক্তৃতার মাধ্যমে, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে নিজেদের মেধাকে শানিত করতে পারে। আমরা জানি যে আমাদের এই যে অঞ্চল, আমাদের এই যে সৈয়দপুর, এই জগন্নাথপুর, এখানে 8 জন আউলিয়া সমাহিত আছেন, তাদের দোয়া আছে এই অঞ্চলের উপর। আমাদের সৈয়দপুরেও হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যোগ্য সহজন হযরত শাহ কেশামউদ্দিন রহমতুল্লাহ মাজার আছে, আমরা গর্বিত তাকে নিয়ে। এবং আমাদের এই গ্রামে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, একটা কলেজও হয়েছে আমি যতটুকু জানি, যদিও আমার ঘরে এখনো শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা গাঠুন যতটুকু আছে মাঠ, যার অর্থ এই মাদ্রাসা শিক্ষা। আমরা জানি যে আমাদের যে ব্রিটিশ আমলের পর থেকে আমাদের যে একটা সংগ্রাম, এই মাদ্রাসা শিক্ষার্থী, মাদ্রাসার যে শিক্ষকরা, যে আলেমরা, উলামারা, যে একটা ইসলামী ঐতিহ্যকে বজায় রাখার জন্য যে একটা দীর্ঘ সংগ্রাম তারা করেছেন। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি দিল্লি মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, যার নাম সারা পৃথিবীতে সবাই জানে, যার লেখা কবিতা আজও আমেরিকায় সর্বাধিক পঠিত। এই মাদ্রাসাগুলোর যে একটা বললাম যে সংগ্রাম, যে তারা অনেক জিহাদ, অনেক সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছেন। এবং আমাদের এই সৈয়দপুর গ্রামেরও আলেম ওলামা আছেন যারা ব্রিটিশ আমল থেকেই তারা এইসব আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। আমরা তাদেরকে নিয়ে গর্ব করি। একজন আছেন আমাদের, যিনি কারাগারে গিয়েছিলেন, তাকে বলে গেলি বলে না, কাজী বাড়ি ছিলেন, এরকম মূল্য সাহেব, ঠিক আছে, উনি আমার নানা। এখন আমরা সকলেই আত্মীয়তা সম্পর্কে সম্পৃক্ত। আমরা কেন পিছিয়ে আসি এটা আমাদের ভাবা দরকার। আমরা জানি যে প্রবাসের প্রতি আমাদের তরুণরা খুবই আকৃষ্ট হয়ে পড়েছিলেন এবং হয়েছেন। এবং একজন তো বুঝলেন ছেলে অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। এই যে লন্ডনে আমাদের যারা পূর্বে গিয়েছেন আগে, তারা সঠিকভাবে ইসলামী যে চর্চা এগুলো করতে পারেন না, এটা মাত্রা, কারণ পরিবেশ ছিল না। কিন্তু মাশাআল্লাহ এখন এই লন্ডনে যতটুকু জানি সেখানে মসজিদ, মাদ্রাসা এতটাই হয়েছে যে মনে হয় যে তারা আমাদের চেয়েও অনেকটা এগিয়ে গেছে। এই হয়েছে যে আমাদের যে চেষ্টা, আমাদের অনুশীলন, যে আমাদের ইসলামের যে প্রচার, যে বললেন একজন বক্তব্যের মধ্যে আমরা মুসলমানরা পৃথিবীতে অনেকটাই মারা থাকছি। এর কারণ অনুসন্ধান করে আমাদের তো এর বিহিত ব্যবস্থা করতে হবে। প্রথম হচ্ছে আমাদের শিক্ষায় আমাদের দুর্বলতা। আজকে যারা আধিপত্য করছে তারা জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে এমন একটা অবস্থানে গিয়েছে, তারা বোমা বানিয়েছে, পারমাণবিক বোমা বানিয়েছে, তারা বিভিন্ন রকম অস্ত্র সরবরাহ করছে। আমরা তাদেরকে অস্ত্র কিনছি, আমরা তাদের কাছ থেকে প্রযুক্তি আমদানি করছি। আমাদের যদি কোনো সময় ছিল আমাদের মুসলমানরা ইউরোপ বের করেছিলেন, ইউরোপে জ্ঞান বিজ্ঞানের মশাল জ্বেলেছিলেন। আজকে যে স্পেন, সেখানে স্পেনে 800 বছর মুসলমানরা রাজত্ব করেছিলেন এবং অনেক বিজ্ঞানী। আজকে যে বিমান, যে ইবনে ফারনাস একজন পশ্চিম বিজ্ঞানী, যিনি প্রথম উড়ার চেষ্টা করেছিলেন। আজকে যে এলজেব্রা, আজকে যে জ্যোতির্বিজ্ঞান আমাদের এই ইন্ডিয়ান এসেছিলেন, এই যে আল-বেরুনি, আজকে যে সমরকন্দ, বুখারা, এরা এই তাদের যে মাদ্রাসাগুলোর মধ্য থেকে যেসব ইরান, যেসব পণ্ডিত মধ্যযুগে
যে ইসলামী সভ্যতার জ্ঞানের যে সৃষ্টি করেছিলেন, সেই জ্ঞান অনুভব করে আজকে ইউরোপীয়রা তারা এত অহংকার করছে। এবং এই দেখতে পাচ্ছেন যে একজন যে প্রেসিডেন্ট আমেরিকার, সে এত উদ্যত, সে অন্য দেশের প্রেসিডেন্টকে সে ধরে নিয়ে আসে এবং সে কি থেকে কি করবে, আমরা মানে বললেন যে সে দখল করবে, এই করবে, সেই করবে, মারবে। আমাদের তো শক্তি অর্জন করতে হবে। শক্তি অর্জনের মূল তো এই শিক্ষা, এই বিজ্ঞান, এই প্রযুক্তি অধ্যয়ন আমাদের করতে হবে। আমরা যে পেছনে পড়েছি, আমরা যে এটা আমাদের কত উপলব্ধি, কেন আমরা পেছনে পড়লাম। আমরা আসলে যদি আমরা আবার জানতে চাই, আমাদের একটা ঐক্য থাকতে হবে। আমাদের তো সম্পদের অভাব নাই। পৃথিবীর যে সম্পদ মুসলমানদের কাছে বিরাট সম্পদ, এই যে আল্লাহ পাক যে মক্কা মদিনায় সৌদি আরবে দান করেছেন যে তেল সম্পদ, আমরা তো আমাদের যে ঐক্য, আমাদের যে চেতনা, আমাদের যে ঐক্যবদ্ধ হওয়া, আমাদের যে বুদ্ধশক্তি, সেটা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে যে আমরা পারবো, আমরাও বিশ্বকে আবার নেতৃত্ব দিতে পারবো। যখন স্পেনে আলোচনা ছিল আলহামদুলিল্লাহ এই যে প্রাসাদে, তখন তো তারা এই অনেকভাবে তারা লাঞ্ছিত বঞ্চিত জীবনযাপন করেছে। আজকে ইন্ডিয়াতে তারা যে আসছিল, ইংরেজি আসছিল, ডাচ আসছিল, পর্তুগিজ আসছিল, সবাই এই সম্পদে ডুবে এই ইন্ডিয়াতে আসছিল এবং তারা ইন্ডিয়াকে রূপ করে নিয়ে তারা এখন অনেক ধনী হয়েছে বা শিক্ষা দীক্ষা অর্জন করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম মরক্কোতে একজন মহিলা, আজকে আল আজহার বিশ্ববিদ্যালয় আছে আমাদের। এখন শুধু আমাদের দরকার আমাদের ঐক্যবদ্ধ হওয়া। আজকে যে একটা গাঁজা, সেই গাঁজার মধ্যে যে এরকম অমানবিক অত্যাচার সারা পৃথিবী চেয়ে দেখছে, কিন্তু কেউ এটা প্রতিকার করতে আসছে না। এবং আশ্চর্য, আমাদের মুসলিম দেশগুলোও এই যে শিশুদের, নারীদের নির্বিচারে হত্যা করা হয়েছে এই গাঁজায়, এমন হত্যা করা হচ্ছে। ইসরায়েল একটা ক্ষুদ্র রাষ্ট্র, ইসরায়েলে আপনারা দেখবেন মানচিত্রের মধ্যে একটা ক্ষুদ্র রাষ্ট্র, কিন্তু এই ইসরায়েলের যে ইহুদিরা কি করে তারা আজকে এই পৃথিবীতে এই অবস্থা অর্জন করলো, সেই তো বিজ্ঞান প্রযুক্তি, সেই তো বোমা, সেই তো শক্তি। এবং তাদের যে নোবেল পুরস্কারে অনেক ইহুদিদের নাম দেখবেন আছে। আমরাও পারবো ইনশাআল্লাহ। আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে সত্যিকারের আল্লাহ পাকের সাহায্য চাইতে হবে। আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে তিনি আল আমিন, তিনি যে রাহমাতুল লিল আলামিন এসেছিলেন রহমত হয়ে আমরা, এবং তার যে প্রদর্শিত পথ, সেই পথে আমাদের থাকতে হবে। আমি বিশ্বাস করি যে আমরা আবার ঘুরে দাঁড়াবো অনেক সময়। আমাদের মাদ্রাসাগুলো আমাদের নেতৃত্ব দেবে, আমাদের স্কুল কলেজ, আমাদের যে আধুনিক শিক্ষা, এই আলিয়া মাদ্রাসার মধ্যে যেটা হচ্ছে যে ওয়ারেন হেস্টিংস যেটা চালু করছিল এই 1780 সালে, যে তার উদ্দেশ্য ছিল যে আলিমুল আমাদের মধ্য থেকে ইংরেজের বক্তব্য তৈরি করা, যাতে এরা ওই ওই কওমি মাদ্রাসায় তো তারা এই শিক্ষাকে অর্জন করেছিলেন। যাই হোক, আমরা কিন্তু এই শিক্ষাকে আমাদের গ্রহণ করতে হবে। ইংরেজি শিক্ষা, একীভূত শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, আমাদের যে কোরআন হাদিসের শিক্ষা, সবগুলোকে আমাদের আয়ত্ত করতে হবে এবং বিশেষজ্ঞ হতে হবে। এবং হয়ে পৃথিবীতে আমরা আজকে যে আমাদের বাংলাদেশ, আপনারা একটা হুমকির মুখে আছে। আপনারা লক্ষ্য করছেন যে আমাদের বাংলাদেশ এখন একটা, এটাকে বলে একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। একটা সরকারের পরিবর্তনের পরে একটা সময় এসছে আবার আমাদের ঘুরে দাঁড়াবার। ইনশাআল্লাহ যদি আমরা সবাই সচেতন থাকি, বিশ্বাস করি যে আমাদের এই দেশে যে আমরা যে গণতন্ত্র চাই, আমরা যে সুশাসন চাই, এটা আমরা যদি ফিরে পাই তাহলে আমাদের এই সব কিছু প্রতিষ্ঠা হবে। এই জন্য আমাদের সকলের খেয়াল রাখতে হবে যে যাতে করেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। সকলকে, আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আসুন আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আলোকিত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের বিশেষ অতিথি প্রফেসর সৈয়দ মহিউদ্দিন ইসলাম স্যারকে। আমাদের জমা দেওয়া হচ্ছে আর আমাদের স্পিকাররা শুধু মঞ্চের ভিতরে।
আমরা সামান্য সময় বাজার আগে আমরা শেষ করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জগন্নাথপুরের কৃতি সন্তান আলিবাসন এডুকেশন ট্রাস্ট কর্তৃক বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব প্রফেসর মোহাম্মদ ফরিদ আহমদ স্যার, প্রিন্সিপাল ছিলেন সরকারি কলেজ। স্যারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য সবাই অনুরোধ করছি। আজকের এই সভা সম্মানিত সভাপতি, আমি ভূমিকাটা একটু সংক্ষিপ্ত করবো, যেহেতু আজান হয়ে গেছে নামাজ সামনে, তাই সেখানে একটু সংক্ষিপ্ত করব। সম্মানিত বিশেষ অতিথি হরিয়াপাড়া মাদ্রাসার প্রাক্য অধ্যক্ষ ডক্টর মইনুল হোসেন, সৈয়দিয়া শমসিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ, আমার সামনে আমার কমিউনিটি অনেকেই আছেন, আমি দেখতে পাচ্ছি, আমি নাম নিচ্ছি না, নাম আমার জানাও নেই। আপনারা যার সামনে উপস্থিত আছেন, এই এলাকার থেকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এডুকেশন ট্রাস্টের মাধ্যমে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছেন, প্রিয় শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত, যদিও আমি অসুস্থ, কারণ এটা সৈয়দপুর, বাংলাদেশের একটা আলোকিত গ্রাম, এবং আমার শৈশবের সোনালি পোশাক উত্তাপ মাখা কয়েকটি মাস আমি এই গ্রামে কাটিয়েছি। আমি এই গ্রামের যে উচ্চ বিদ্যালয়ে, সেই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম 1976 সাল। আমার সামনে উপবিষ্ট আছেন আমার এক ছোট ভাই, তার বড় ভাই সালে আহমদ, এমসি কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি, এবং আমি আমার এক বাড়িতে রোজিন থাকতাম। এই গ্রামের অনেক সুদীজনের সাথে মিশে যে স্নেহ সান্নিধ্য পেয়েছি। এরপরেও আমি ইউনিভার্সিটিতে গেলাম ঢাকায়, সেখানে গিয়ে ওই সালে ভাই সালে আহমদ, এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, তিনি আর পৃথিবীতে নেই, তার রুমে অবস্থান করে আমি ভর্তি হয়েছি। সৈয়দ লোকমান আহমদ এই গ্রামের একজন কৃতি সন্তান, এডিশনাল সেক্রেটারি সরকারি, গণতান্ত্রিক বাংলাদেশ সরকারি, তার রুমে অবস্থান করেছি। অর্থাৎ সৈয়দপুরের মানুষের সাথে একটা আত্মার সম্পর্ক। তো এই সম্পর্ক আমাকে এখানে অসুস্থতার মধ্যে টেনে নিয়ে এসে বেশ অসুস্থ। তো এটা একটা বৃত্তি প্রদান অনুষ্ঠান। প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। তোমরা যারা আজকে এখানে বৃত্তি পেয়েছ, তোমরা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তোমাদের মেধার প্রমাণ দিয়ে এই বৃত্তিটা তোমরা অর্জন করেছো, এর জন্য তোমাদের আমি অভিনন্দন জানাই। তো এখানে একটা কথা মনে রাখতে হবে, তোমরা খেয়াল করে শোনো, যে কোনো বৃত্তি, এই যে বৃত্তি, এটার আর্থিক মূল্য কত আমার জানা নেই, কিন্তু মূল্য, আর্থিক মূল্য, অর্থ মূল্য যাই থাকুক না কেন, এর প্রেরণা মূল্য কিন্তু অনেক বেশি। জনাব সৈয়দ হুমায়ুন কবির ফুজেল আমার একজন প্রিয় মানুষ, চেহারার দিকে তাকালেও মনটা ভালো হয়ে যায়। তো তিনি যে উদ্দেশ্যে এই বৃত্তিটা দিচ্ছেন, ধারাবাহিকভাবে সে 2005 সাল থেকে দিয়ে যাচ্ছেন।
তার তো একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? তোমাদের ভবিষ্যতের স্বপ্নকে আলো দিয়ে জ্বালিয়ে দাও। এটা এই বৃত্তি বা অনুদান বা পুরস্কার, যে কোনো অনুদান, আর্থিক অনুদান, পুরস্কার, বৃত্তি, এটা এক ধরনের ঋণ। এটা ঋণ, এটা একটা ঋণ। এই ঋণ করতে হলে ঋণ শোধ করতে হয়। তোমরা এই বৃত্তি গ্রহণের মধ্য দিয়ে কিন্তু ঋণী হয়ে গেল। এই ঋণ তোমাদের শোধ করতে হবে। কিভাবে এই ঋণ শোধ করবা? প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে শুনো, কিভাবে এই ঋণ শোধ করবা? এই ঋণ তোমরা শোধ করতে পারো এইভাবে, ভবিষ্যতে তোমরা তোমাদের যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আসবে সামনে, সকল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে তোমরা এই ঋণ শোধ করতে পারো। এবং এই ঋণ এই উদ্দেশ্যে দেওয়া হলো। তার কোনো উদ্দেশ্য নেই। মহৎপ্রাণ মানুষ জনাব সৈয়দ হুমায়ুন কবির বুঝলেন, তার উদ্দেশ্য এটাই। আমরা আশা করব তোমরা তোমাদের এই ঋণ শোধ করবে। কি করবে? ইনশাআল্লাহ। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সব শেষে আমার পরিবার করা মাদ্রাসার বিজ্ঞ অধ্যক্ষ, তিনি খুব সুন্দর একটা বক্তব্য এখানে রেখে গেছেন। তার বক্তব্যের সূত্র ধরে আমি দুটি কথা বলবো। আমাদের মুসলিম বিশ্বের দুর্বস্থার কথা তার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছে। আমরা আসলে ইউনিটি, ঐক্য, এই সংকটে আমরা পড়ছি। আমরা আরো দুর্বল ছিলাম তখন আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে আমরা কিন্তু পরাজিত হইনি, আমরা হারিনি, আমরা আমাদের হারাতে পারিনি কেউ। এখন আমরা যথেষ্ট শক্তিশালী, কিন্তু তারপর অনৈক্যের কারণে আমাদের এই দুর্বস্থা। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। সুয়েজ ক্যানেল, আমি সিলেট থেকে যখন এখানে আসছিলাম, তখন আসার পথে আমার ভাই রেজওয়ান, তার সাথে কথা বলে আসছিলাম, মিশরের গল্প করে আসছিলাম। আমি মিশর গিয়েছিলাম, সুয়েজ ক্যানেল নিয়ে গল্প করছিলাম। সুয়েজ যুদ্ধের কথা আপনারা শুনেছেন, সুয়েজ যুদ্ধ। সেই যুদ্ধে পৃথিবীর ১ নম্বর ৩টা সামরিক শক্তির সাথে মিশর একা যুদ্ধ করেছে, যুদ্ধ করে বিজয়ী হয়েছে। মিশর একটা দুর্বল দেশ, পৃথিবীর ১ নম্বর 3টা সামরিক শক্তি, ইসরায়েল, ফ্রান্স এবং ব্রিটেন। তখন দৃশ্যপটে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আসেনি। ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল, এই 3টা শক্তির সাথে যুদ্ধ করে চূড়ান্ত বিজয় অর্জন করছে ইজিপ্ট। কারণ তাদের সেই ইজিপ্টের মানুষ, তাদের নেতা, জাতীয়তাবাদী নেতা জামাল আব্দেল নাসেরের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ ছিল। এবং সেই সময়, সেই যুদ্ধের সময় সারা পৃথিবীর মুসলিম বিশ্বের সকল মানুষ রাস্তায় নেমে এসেছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পল্টনে আমেরিকান কনসুলেট অফিস জ্বালিয়ে দিয়েছিল, বিক্ষোভে ফেটে পড়েছিল জামাল আব্দেল নাসেরের সমর্থনে। তো আমাদের যে সমস্যা, আমাদের যে এই দুর্বস্থা, আমাদের অনৈক্য, এটা নিয়ে আমাদের কাজ করা দরকার। আমাদের কাজ করতে হবে। আমরা আমাদের দেশের ভিতরে আমরা সংগঠিত হতে পারি, কাজ করতে পারি, জনমত গঠন করতে পারি, আমাদের সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারি। এটা যদি করতে পারি এবং সব জায়গায় যদি আমাদের ঐক্যটা আমরা ফিরিয়ে আনতে পারি, তাইলে আমাদের দুর্বস্থা কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। আর আসলে ইসরায়েল একটা দুষ্ট পথ, একটা দুষ্ট চরিত্র, একটা বিস্ফোরা। শরীরে কোনো জায়গায় বিস্ফোরা হলে সারা শরীর সাফার করে। তো এই পৃথিবীর মানচিত্রে পরিকল্পিতভাবে একটা দুষ্ট পথ তৈরি করা হয়েছে রাসায়নিক প্রক্রিয়ায়। রাষ্ট্র একটা স্বাভাবিক প্রক্রিয়া, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। রাষ্ট্র একটা স্বাভাবিক প্রক্রিয়া, পরিবার থেকে গ্রাম, সমাজ, ইউনিয়ন, মানে ধারাবাহিকভাবে রাষ্ট্রের তৈরি সৃষ্টি বৃহৎ পরিসরে, এটা স্বাভাবিক প্রক্রিয়ায় হয়। কিন্তু ইসরায়েল ল্যাবরেটরিতে গবেষণাগারে গবেষণা করে যেভাবে কিছু একটা তৈরি করা হয়, ঠিক সেইভাবে তৈরি করা হয়েছে ইসরায়েল নামের রাষ্ট্র। সুতরাং সে এটা করবে, যারা তৈরি করেছে তাদের পক্ষে সে প্রক্সি দিচ্ছে, আসলে তো সে না, খেলোয়াড় অন্যরা। তো আমাদের সচেতন হতে হবে,
শিক্ষার্থীরা তোমাদের যে কথাটা বললাম ঋণ শোধ করতে হবে এবং এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। তোমাদের উত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের প্রধান অতিথি জনাব প্রফেসর ফরিদ আহমদ স্যারকে আলিমা হাসান এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এবারে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি জনাব শহীদ সময় কবির ফরিদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল-মাহাতুল এডুকেশন ট্রাস্টের 19তম বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার বড় ভাই, ঐতিহ্যবাহী সরকারি কলেজের অধ্যক্ষ জনাব ফরিদ আহমদ, বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় শিক্ষক, সৈয়দপুরের কৃতি সন্তান, সরকারি মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, উপস্থিত আছেন সম্মানিত শিক্ষকবৃন্দ, বিশেষ করে আমার হলিয়াপাড়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল পারভেজ ভাই, সৈয়দপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব, আরো অনেক উস্তাদবৃন্দ এখানে উপস্থিত। ইতিমধ্যে আজান হয়ে গেছে। আপনারা আমাদের অতিথির কাছ থেকে অনেক মূল্যবান বক্তব্য শুনেছেন। বিশেষ করে আমার ছোট ভাই এবং আজকের এই ক্লাস 29 বছর যার হাত ধরে চলে আসছে, এবং আমি আশা রাখি আগামী তো এই ট্রাস্ট খুব সুন্দরভাবে পরিচালিত হবে। সৈয়দ অধ্যক্ষ সৈয়দ ডক্টর রেজওয়ান আহমদ, আমি কৃতজ্ঞতা জানাই আজকে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অভিভাবক, শিক্ষকবৃন্দ, গ্রামের মুরব্বিয়ান উপস্থিত হয়েছেন। আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই এবং আমি দোয়া করি আপনারা আল্লাহ আপনাদের এই মূল্যবান সময়ের যাচা দিবেন। আর বিশেষ করে আজকে যারা বৃত্তিপ্রাপ্ত হচ্ছ তাদের উদ্দেশ্যে আমি জাস্ট দু একটা কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমার অনুরোধ থাকবে, তোমরা যদি আজকে যে পর্যায়ে আসো, বিশেষ করে ক্লাস 8, আগামীতে তোমাদের এসএসসি, এইচএসসি এই দুইটা এক্সামই আমার মনে হয় শিক্ষা জীবনের সবচেয়ে মূল্যবান এক্সাম। তোমরা যদি আজ থেকে তোমাদের এই অ্যাম্বিশন ঠিক করো এবং বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং ফজরের নামাজ পড়, যারা মুসলমান তোমরা যদি প্রত্যেকে কোরআন 10-15 মিনিটস কোরআন পড়ো এবং তোমরা তোমাদের পড়া পড়ো, উইদিন 6 মান্থ তোমরা তোমাদের রেজাল্ট তোমরা নিজেই বুঝতে পারবে। এবং এখন থেকে যারা তোমরা যদি এই অ্যাডমিশন ঠিক করো, তোমরা যে মনে করবে যে আমি একজন প্রফেসর হবো, আমি একজন ডাক্তার হবো, আমি একজন ইঞ্জিনিয়ার হবো, আমি একজন বিজ্ঞানী হবো, তাহলে ওই ধরনের তোমরা চিন্তা করতে হবে। সৈয়দ মহিবুল ইসলাম, প্রফেসর ফরিদ আহমদ, এই ধরনের বা যারা বিজ্ঞানী আছে এদের জীবনী পড়তে হবে, এরা কিভাবে সাকসেস হয়েছে, এদের যদি অনুসরণ করো তাহলে তোমরা তোমাদের এইম এন্ড অ্যাম্বিশন সাকসেস করতে পারবে। আর বিশেষ করে যারা তোমাদের শিক্ষকবৃন্দ, তোমরা মা বাবার জন্য দোয়া করবে, তাদেরকে মান্য করবে, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রাখবে। এবং আজকের জমানায় সবচেয়ে আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো যে এই মোবাইল ফোন, এই ফোন থেকে যদি তোমরা দূরত্ব রাখতে পারো এবং গুণা থেকে বেঁচে থাকতে পারো, আমার বিশ্বাস তোমরা আগামীতে এদেশের সুনাগরিক হতে পারবে, তোমরা তোমাদের জীবনের উদ্দেশ্য সাফল করতে পারবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। বিশেষ করে এই অসুস্থতা নিয়ে বড় ভাই ফরিদ ভাই, আমার
শ্রদ্ধা শিক্ষক মহিবুল ইসলাম সাহেব তারা সিলেট সুনামগঞ্জ থেকে সফর করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদের জন্য সবার জন্য দোয়া করি এবং আমার জন্য এবং আমার বাচ্চাদের জন্য আপনাদের কাছে দরখাস্ত করে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সভাপতি মহোদয়কে। এতক্ষণ আমরা তার কাছ থেকে বক্তৃতা শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা বৃত্তি বিতরণের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তার আগে আপনাদের সামনে একটু সময় নষ্ট করে নিচ্ছি। আজকের প্রধান অতিথি মহোদয়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আহ্বান করছি হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং সদস্য সচিব মহোদয়কে। আমরা দেখতে পাচ্ছি আজকে প্রধান অতিথি মহোদয়ের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের প্রধান অতিথি মহোদয়ের হাতে। এবারে আজকের বিশেষ অতিথি প্রফেসর সৈয়দ মুজিবুল ইসলাম তাদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের সদস্য সচিব ডক্টর রেজওয়ান আহমেদ সাহেব। এবারে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজকের সভাপতি জনাব সৈয়দ হুমায়ুন কবির ফুজেল ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছে, সম্মাননা স্মারক তুলে দিচ্ছে সম্মানিত অতিথিবৃন্দ। সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দিচ্ছেন সৈয়দ হুমায়ুন কবির ফুজেল ভাইয়ের হাতে। মাশাআল্লাহ, আমি শিক্ষার্থীদের নাম বলছি, তাদেরকে সম্মানিত অতিথি মহোদয়ের কাছ থেকে ক্রেস্ট এবং সম্মাননা সার্টিফিকেট নেওয়ার জন্য আহ্বান করছি। প্রথম পর্যায়ে যারা স্কুল পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে অনন্যা দাস সিজা, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অনন্যা দাস সিজা বিদ্যালয় পর্যায়ে স্কুল পর্যায়ে প্রথম স্থান অধিকারী অনন্যা দাস সিজা পুরস্কার ক্রেস্ট এবং সম্মাননা স্মারক বিদ্যালয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী অনন্যা দাস সিজা। অনন্যা দাস সিজা। এবারে আলিয়া মাদ্রাসা পর্যায়ে প্রথম স্থান অধিকারী তানিশা বেগম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু দাখিল মাদ্রাসা। তানিশা বেগমকে সম্মানিত অতিথি মহোদয়ের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট সার্টিফিকেট এবং সম্মাননা গ্রহণ করার জন্য আহ্বান করছি। তানিশা বেগম, হযরত আবু বকর দাখিল মাদ্রাসা। মোহাম্মদ জাকির হোসেন, সৈয়দপুর হাফিজিয়া হুসাইনিয়া দারুল হাদিস মাদ্রাসা কওমি মাদ্রাসা পর্যায়ে প্রথম স্থান অধিকারী। আর মোহাম্মদ জাকির হোসেনকে সম্মানিত অতিথি মহোদয়ের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট দেওয়ার জন্য আহ্বান করছি। সম্মানিত অতিথি মহোদয়ের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছে মোহাম্মদ জাকির হোসেন, সৈয়দপুর হাফিজিয়া হুসাইনিয়া দারুল হাদিস মাদ্রাসা। এবারে স্কুল পর্যায়ে দ্বিতীয় স্থান সন্দীপা সূত্রধর, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তৃতীয় স্থান রহনা সিংহ, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় সন্দীপা সূত্রধর, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রহনা সিংহ,
জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চালয়, আবিদ হাসান শেখ শরৎচন্দ্র সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আবিদ হাসান শেখ শরৎচন্দ্র সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মির্জা সাইফ হাসান শরৎচন্দ্র সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মির্জা সাইফ হাসান শরৎচন্দ্র সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নুসরাত শাহরিন স্বামী এরানিয়া বাজার উচ্চ বিদ্যালয়, নুসরাত শাহরিন স্বামী এরানিয়া বাজার উচ্চ বিদ্যালয়, আব্দুল্লাহ আল মাসরুর মেহরাব সরপল্লী উচ্চ বিদ্যালয় কলেজ, নুসরাত শাহরিন স্বামী এরানিয়া বাজার উচ্চ বিদ্যালয়, এরপরে আব্দুল্লাহ আল মাসরুর মেহরাব সরপল্লী উচ্চ বিদ্যালয়, আব্দুল্লাহ আল মাসরুর মেহরাব সরপল্লী উচ্চ বিদ্যালয়, সুমাইয়া তাসনিম মাঠপাড়া উচ্চ বিদ্যালয়, সুমাইয়া তাসনিম সুহাগ মিয়া মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, সুহাগ মিয়া মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, সানিয়া বেগম আব্দুল সুবহান উচ্চ বিদ্যালয়, সানিয়া বেগম আব্দুল সুবহান উচ্চ বিদ্যালয়, ফাতেহা চৌধুরী রসুলগঞ্জ একেএম পাবলিক উচ্চ বিদ্যালয়, সানিয়া বেগম আব্দুল সুবহান উচ্চ বিদ্যালয়, ফাতেহা চৌধুরী রসুলগঞ্জ একে পাবলিক উচ্চ বিদ্যালয়, নাদিরা জাহান কুরেশি আইডিয়াল গার্লস হাই স্কুল সৈয়দপুর, ফাতেহা চৌধুরী রসুলগঞ্জ, পরবর্তী নাদিরা জাহান কুরেশি আইডিয়াল গার্লস হাই স্কুল সৈয়দপুর, সুমাইয়া তালিমা পাটলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সুমাইয়া তালিমা সৈয়দা ইফা মনোয়ার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়, সৈয়দা ইফা মনোয়ার আব্দুর রহমান হাসান সিরামিশি হাই স্কুলের কলেজ, আব্দুর রহমান হাসান, এরপর আলিয়া মাদ্রাসা পর্যায়ে দ্বিতীয় ফাতেমা খানম দোয়েদা আরাবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, সৈয়দ ইবাদুর রহমান সোহাগ সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসা, বুশরা বেগম ফিরোজগাঁও সুন্নিয়া দাখিল মাদ্রাসা, তাসলিমা বেগম ফলিয়ারপাড়া জামিয়া কাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, তাসলিমা বেগম ফলিয়ারপাড়া, মোহাম্মদ আসাদুজ্জামান রোহান পাটপুরা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, ফাহমিদা বেগম ইমা আমরাহাই নগর দাখিল মাদ্রাসা, আসাদুজ্জামান রোহান পাটপুরা আপনি সাইক্লোন ফাহমিদা বেগম ইমা আমরাহাই নগর দাখিল মাদ্রাসা, তামান্না ইয়াসমিন রসুলপুর বনগাঁও দাখিল মাদ্রাসা, ইয়ামিন হোসেন শাহজালাল জামিয়া মিলিয়া আলিম মাদ্রাসা, রসুলপুর বনগাঁও তামান্না ইয়াসমিন, ইয়ামিন হোসেন শাহজালাল জামিয়া মিলিয়া আলিম মাদ্রাসা, আরিফা বেগম পূর্ব মুদারাই ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আরিফা বেগম রোহামা আক্তার লিজা হবিপুর বেশপুর দাখিল মাদ্রাসা, রোহামা আক্তার লিজা হবিপুর বেশপুর দাখিল মাদ্রাসা, আদনান হাবিব আহবাব ইকরাতুল জামিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসা, সাদিয়া খানম মিলি রসুলপুর জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মোহাম্মদ আলমিয়া সিরাপুরা
দারুস সুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসা। এবারে কবি মাদ্রাসা পর্যায়ে দ্বিতীয় স্থান মোহাম্মদ আজহারুল ইসলাম, জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসা। মোহাম্মদ ফখরউদ্দিন, জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসা। ফখরউদ্দিন। মোহাম্মদ হুসাইন কবির, সৈয়দপুর হাফিজিয়া দারুল হাদিস মাদ্রাসা। সৈয়দপুর হাফিজিয়া হুসাইনিয়া দারুল হাদিস মাদ্রাসা। হালিমা আক্তার বালদর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা। নাম বলছিল হাফিজ মুস্তাফিজ, শাহপাড়া শাহ কামাল ইসলামিয়া মাদ্রাসা। হাফিজ মুস্তাফিজ মোহাম্মদ ইসমাইল, শাহপাড়া শাহ কামাল ইসলামিয়া মাদ্রাসা। সাহিব আহমদ, মুজাহিদুল উলুম দাওরাই মাদ্রাসা। সাহিদ হক, মুজাহিদুল উলুম দাওরা মাদ্রাসা। মুজাহিদুল ইসলাম, জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ বোমের বাজার মাদ্রাসা। মুজাহিদুল ইসলাম, জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ বোমের বাজার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমাদের বিতরণের কাজ এবারে দোয়া পরিচালনার জন্য সবিতা অনুরোধ করছি জনাব মাওলানা আসাদ হোসেন চৌধুরী সাহেবকে। শেষ দেখতে রাখো ইয়ালি দেখ এটা তো ইয়ালি দেখ নিজাম ভাই, তো ইয়ালেন এইটা থাকো রাখো। ছাত্রবৃন্দ, তোমরা একটু আস্তে আস্তে বের হবে, আগে ছাত্রীদেরকে আগে বের করবো, আর যারা সম্মানিত সুদীর্ঘ আছেন আপনারা একটু এই রাস্তা সবাই কিছু আজকাল রাস্তা আছে, আমরা নিজে হাতে আগে দিয়ে দিচ্ছি।